নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেটে। বিএড ভার্সেস ডিএলএড ক্লারিফিকেশন মামলা। এবার কি বিএডরা কিন্তু কি ঢুকতে চলেছে, বিরাট একটা আপডেট নিয়ে চলে আসছি। বিএডরা কিন্তু এই মুহূর্তে বিরাট বড় একটা সুযোগ পেয়েছে। বিএডরা কিন্তু প্রাইমারিতে ঢোকার জন্য আবার সুপ্রিম কোর্টে কেস করেছে। কেসটা কিন্তু আইএ ফাইল করে করা হয়েছে, আইএ ফাইল করে কিন্তু কেসটা কিন্তু করা হয়েছে। এটা বিএডরা করেছে মধ্যপ্রদেশ সরকার, মধ্যপ্রদেশের থেকে বিএডরা কেস করেছে ইন সার্ভিস টিচারদের জন্য, অর্থাৎ যে ইন সার্ভিস যারা আছে তাদের বাদ দেওয়ার যে মানে যে সমস্ত ইন সার্ভিসরা আছে, এরা যারা চাকরি করছে, যাদের বিএড দিয়ে করা আছে, এদের চাকরি থাকবে নাকি, এটা হলো কি মামলাটারই সেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়ে গেছে। ইতিমধ্যে আমাদের রাজ্যের বিএড থেকে শুরু করে সারা ভারতবর্ষের বিএডরা এইটার সাথে পিটিশনার ফাইল করে দিয়েছে। কীভাবে এরা করলো, যে এরা বলছে আমরা যেহেতু টেট পাস করা আছি, অর্থাৎ আমাদের সার্টিফিকেটটাকে কিন্তু ভ্যালিড করে রাখবে, আমরা পরবর্তীকালে আবার ডিএলইডি করে এসে আমরা করব। অর্থাৎ তারা চাইছে যেন তেন প্রকারে তাদের টেট পাস সার্টিফিকেটটাকে ভ্যালিড করে রাখতে। আপনারা কিন্তু সবাই কিন্তু জানেন 2022 সালে যে অ্যাসোসিয়েশন গ্রুপ আছে, অ্যাসোসিয়েশন গ্রুপ কিন্তু মানে সে এই কেসটা কিন্তু হিয়ারিং কিন্তু দুটো থেকে একটা কিন্তু হয়ে গেছে, কিন্তু অ্যাসোসিয়েশন কিন্তু হাইকোর্টে এদের কেস হচ্ছে যে বিএডদের যে সমস্ত এই ভ্যালিডটা এই ডকুমেন্টসটাকে ইনভ্যালিড করতে হবে আগে, এটা নিয়ে কিন্তু হাইকোর্টে কিন্তু কেস হচ্ছে। সেহেতু কিন্তু এইবার যেহেতু কেসটা সুপ্রিম কোর্টে উঠে গেছে, অর্থাৎ সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছে এখন সবাই। এটার জন্য কিন্তু বিএড এই ডিএলইডিরা কিন্তু আবার টাকা ইনভেস্ট করছে, এবং যে রমেশ রয়্যাল স্যার আছে, আশা করি ওনাকে আপনারা সবাই চেনেন। তিনি হলো গিয়ে এই ডিএডদের জন্য কিন্তু লড়াই করে গেছেন একা, এবং 2023 সালের 11ই আগস্ট কিন্তু যে সুপ্রিম কোর্ট রায়টা ঘোষণা করে দিয়েছিল যে প্রাথমিক থেকে ডিএলইডিরা এই বিএডরা সম্পূর্ণভাবে ইনভ্যালিড। একমাত্র উনিও কিন্তু লড়াই করছে আবার সেই ডিএলইডিদের নিয়ে, কারণ উনি চাইছে যে এই বিএডদের সম্পূর্ণভাবে গোড়া থেকে নির্মূল করে দেবে। বিএডদের শুধু ইন সার্ভিস টিচাররা যতটা সম্ভব, ইন সার্ভিস টিচারদের যেটা মামলাটা আছে মধ্যপ্রদেশের সাথে, সেই মামলাটা হয়তো জিতবে। কিন্তু যতদূর কাছে আমাদের খবর আছে, রমেশ রয়্যাল যে স্যার আছে, ওনার সাথে ওনার ভিডিওগুলো আগের দিন দেখছিলাম, উনি কিন্তু খুব আশাবাদী যে উনি কিন্তু পিটিশন করবে যে যত উনি কিন্তু এটা কিন্তু বলেছে মানে টেট পাস করা যে সমস্ত বিএডদের আছে সেটা সম্পূর্ণভাবে উপরে ফেলবে, এরকমভাবে উনি বলেছে। তো এটার জন্য কিন্তু ডিএলইডিরা কিন্তু আর ফান্ডিং করা শুরু করে দিয়েছে, এবং বিএডরাও কিন্তু যথেষ্ট আশাবাদী, এবং তারা রীতিমতো হুমকি করেছে যে আমরা 1 এপ্রিল কিন্তু আমরা দেখে নেব। 1 এপ্রিল কিন্তু বিরাট মহা ধামাকা খেলা হবে সুপ্রিম কোর্টে, বিএড ভার্সেস ডিএলইডি ক্লারিফিকেশন মামলা। সো বন্ধুরা সেই দিকে তাকিয়ে আছেন সবাই। এই দিকে কিন্তু বিএডরাও কিন্তু 100% দিয়ে লড়ছে, এটা তাদের জীবনে শেষ। এটা ঠিক, বিএডরা কিন্তু প্রাইমারিতে ইনভ্যালিড সম্পূর্ণ কিন্তু বলে দিলাম, বিএডরা প্রাইমারিতে ইনভ্যালিড। কিন্তু বিএডরা চাইছে এরা ডিএলইডি করে এসে ওই সার্টিফিকেট দিয়ে তারা আবার প্রাইমারিতে করবে। এর জন্য অনেকে কিন্তু আবার বিএডে ভর্তি হয়ে গেছে অলরেডি। এইটারই কেসটা হলো গিয়ে আপনার হলো গিয়ে এটা 1 এপ্রিলে উঠবে ক্লারিফিকেশনের মামলা। কিন্তু এটা কেসটা হয়েছিল একটা টাইপ ইন সার্ভিসদের নিয়ে, সেখানে কিন্তু পিটিশনার হয়ে গেল অন্যভাবে। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল ইউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।